ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার প্রতিবাদে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াজি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। সকাল 10টা থেকে দাঁড়ায় আছি। যাবেন কোথায়? আমরা রাজবাড়ি থেকে আসছি গোপালগঞ্জ যাবো। ওই স্থানীয়রা বললো আপনার আনুমানিক বিকেল 5টার আগে ছাড়বে না। জামালপুর থেকে 7টা বাজে গাড়ি ছাড়ছি, এই থেকে 9টা বাজে এসে পৌঁছাইছি। 9টা থেকে পর্যন্ত আমি একটা আছি। 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এখনো বাসে বসে আছি। কোনো নিশ্চয়তা নাই, কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী দেশের 46টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ফরিদপুরের 2টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদেই মহাসড়ক অবরোধ করেছে বলে দাবি স্থানীয়দের। ফরিদপুরে 5টি আসন ছিল, এইটাকে অন্যায়ভাবে 2টিকে আসনকে বিশাল এলাকায় এক করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা বলেছিলাম যে প্রয়োজনে 5টি আসন দেওয়া হোক, কিন্তু কোনো থানার বিচ্ছিন্নভাবে 2-1টি ইউনিয়নকে আলাদা করা, এটা ভাঙ্গার মানুষ, আমাদের এলাকার মানুষ মেনে নিচ্ছে। বরাবরই ইউনিয়ন কাটার বিরুদ্ধে প্রয়োজনে আসন বৃদ্ধি করা হোক, যেটা আমাদের ছিল, এটা যৌক্তিক দাবি। আজ সকালে ঢাকা বরিশাল মহাসড়কের ভামিরদি বাসস্ট্যান্ড এলাকায় শত শত এলাকাবাসী এই 2টি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় 5 কিলোমিটার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনারা সবাই ভাঙ্গা উপজেলাকে ভালোবাসেন, এটা কিন্তু আমরা জানি। আমরা ভাঙ্গা উপজেলায় একসঙ্গে কাজ করছি, আপনাদের জন্য কাজ করছি, এটা আপনারা জানেন। আপনারা মিলেমিশে অনেকদিন ধরে এখানে আছেন, এটা আমরা জানি। আমরা কিন্তু এই বিষয়টা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি, আমরা ডিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এই বিষয়টার একটা ভালো সমাধান হবে, যেটা সবার জন্য ভালো। আপনারা একটু ধৈর্য ধরেন। আপনারা জানেন আমরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ নিশ্চয়ই না। আমরা কিন্তু যেহেতু ভাঙায় আমরা দায়িত্বে আছি, তার মানে ভাঙা মানুষের যে দাবি, মানুষের যে চাহিদা, এগুলোর প্রতি কিন্তু আমাদের সম্মান আছে।